সলভ করব, উত্তর দিব ইনশাআল্লাহ। চলেন আমরা ক্লাসে চলে যাই, কি বলেন? ওকে, তো প্রথমে যে কোশ্চেনটা ছিল সেটা একটু দেখেন। তো প্রথমে যে কোশ্চেনটা ছিল আপনাদের সেটা একটু দেখেন। এই যে এই কোশ্চেনটা ছিল, সরি এই কোশ্চেনটা ছিল না, এই কোশ্চেনটা গতদিন আমরা করেছিলাম। সো এটা হচ্ছে 21 নাম্বার বা 20 থেকে হচ্ছে, হ্যাঁ 21 থেকে। সো এটা হচ্ছে যেহেতু সলভ করা হয়েছিল না, আমি এটা দিয়েছি। সো একটু লক্ষ্য করেন তো, দেখেন তো, মাই ফাদার ইজ এ টিচার, এখানে প্রশ্ন করতে হবে কাকে? প্রশ্ন করতে হবে কাকে একটু বলেন তো? টিচারকে। আর যারা হচ্ছে নতুন আছেন তারা একটু কথা শুনেন, যারা নতুন আছেন জাস্ট এই যে এই স্ট্রাকচার যদি আপনার মনে থাকে তাহলে কিন্তু আর আপনাকে কোনো রুলস পড়তে হবে না, কোনো রুলস পড়ার দরকার নাই। সো এই স্ট্রাকচারটা আপনি একটু লিখে নিতে পারেন, তবে স্ক্রিনশট দিয়ে নেন। সব রুলস হচ্ছে এটার মধ্যে আছে, এটা হচ্ছে আমার নিজস্ব মেধা খাটিয়ে এটা তৈরি করা। সো এটা দিয়ে আপনি সবাইকে প্রশ্ন করতে পারবেন, যতগুলো প্রশ্ন আসবে আপনার এক্সামে সবগুলোকে প্রশ্ন করতে পারবেন। সো কোনো রুলস পড়ার দরকার হবে না। সো এখানে একটু দেখেন যে মাই ফাদার ইজ এ টিচার, তাহলে এইখানে প্রশ্ন করবেন, কোথায় প্রশ্ন করবেন? প্রথমে সেন্টেন্সের শেষে প্রশ্ন করবেন। তারপরে যদি না পান সেক্ষেত্রে সেন্টেন্সের প্রথমে প্রশ্ন করবেন। তারপরেও যদি আপনি না পান সেক্ষেত্রে সেন্টেন্সের মাঝখানে প্রশ্ন করে ডাব্লিউএইচ কোশ্চেনটা নিয়ে আসতে হবে, মানে আপনার ডাব্লিউএইচ কোশ্চেনগুলো নিয়ে আসতে হবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা নিয়ে আসতে হবে। সো এখানে যদি আমি প্রশ্ন করি এ টিচার, এ টিচার মানে কি? মাই ফাদার ইজ এ টিচার, তার মানে হচ্ছে কি হোয়াট, তাই আসছে না? তাহলে আমার বাবা কি, মানে কি যে কথাটা আসছে সেটা কিন্তু এখানে কি আসছে, তাহলে হোয়াট আসছে। তো আমরা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডটা নিয়ে নিলাম, তো WHAT হোয়াট। এখন বিষয় হচ্ছে যে হোয়াট ডাজ ইওর ফাদার ডু, এটা কিন্তু করা যায়, এটা করলে বেটার। কারণ আপনার বাবা কি করেন, এটা হচ্ছে একটা পেশা, কাজ। যদি কোনো পেশা বোঝায় তাহলে মুখস্থ করে নেবেন যে হোয়াট ডাজ ইওর ফাদার ডু, বা হোয়াট ডাজ ইওর সিস্টার ডু, হোয়াট ডাজ ইওর মাদার ডু, হোয়াট ডাজ ইওর আঙ্কেল ডু। মানে এটা হচ্ছে মুখস্থ টাইপের কোশ্চেন। বাট যদি কেউ মুখস্থ করতে না পারেন তাহলে এখানে করে দেবেন যে হোয়াট ইজ হি, মানে সে কি করেন, তাও কিন্তু হবে, তাও এটা হবে, মানে উপরের স্ট্রাকচার অনুসারে করলেও হবে। বাট যেটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা ইউজ করি সেটা হচ্ছে হোয়াট ডাজ ইওর ফাদার ডু, মানে আপনার এটা হচ্ছে সবগুলো বইয়ে লেখা আছে। সো এটা যেহেতু আজকের প্রশ্ন আমাদের ছিল না, বাট এটা গত দিনে ছিল কিন্তু উত্তরটা করা হয়েছিল না, কারণ এগুলো রেকর্ডেড আছে। সো এটার উত্তর করা দরকার। তাহলে আমরা এটা কি করব? হোয়াট ডাজ ইওর, তাই না, ওয়াই ও ইউর, ইওর ফাদার ডু, FATHER ফাদার ডু। তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন, যারা বুঝেন নাই একটু ওয়েট করেন, পরবর্তী কোশ্চেন থেকে আপনাকে বোঝা দেওয়া হবে। সো এইখানে আমরা আরেকটা ভাবে কিভাবে উত্তর করতে পারি, সময় একটু বলেন কিভাবে উত্তর করতে পারি? আরেকটা কিভাবে উত্তর করতে পারি? হোয়াট ডাজ ইওর ফাদার ডু, এটা দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। বাট আরেকটা কিভাবে আমরা করতে পারি? হোয়াট ইজ ইওর ফাদার, আপনার বাবা হচ্ছে কি, অথবা হচ্ছে হোয়াট ইজ হি, সে হচ্ছে কি, মানে একই কথা কিন্তু, ঠিক আছে। সো আমরা হচ্ছে ওইটা দেখবো না, আমরা যেটা বইয়ে লেখা থাকে এটা আমরা হচ্ছে এটা করব, যে হোয়াট ডাজ ইওর ফাদার ডু করব, এটা হচ্ছে মুখস্থ করে নেব। হ্যাঁ ভাইয়েরা কি বুঝে না যে ক্লাসে আছি, আজাইরা কল দেয়। তো পরের কোশ্চেনটা দেখেন, গতকালকে যে এক্সামটা হয়েছিল আপনাদের সেটা হচ্ছে একটু দেখেন এটা, যে হি ওয়েন্ট হোম টু সি হিজ মাদার। তো হি ওয়েন্ট হোম, এখানে প্রশ্ন করবেন কাকে একটু বলেন তো, যারা হচ্ছে লিখেছেন তারা একটু বলেন। হিজ মাদারকে না, এখান থেকে এই পর্যন্ত প্রশ্ন করতে হবে, কাকে প্রশ্ন করতে হবে? টু সি হিজ মাদার। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখন এখানে একটু দেখেন, যারা নতুন আছেন বা যারা ক্লাস করেছেন একটু কম বুঝেছেন তারা একটু দেখেন, আমি আপনাদের একটু বুঝিয়ে দিই এটা সহ। সো এখানে একটু দেখেন যে এটা হচ্ছে এই যে কপি হয়ে গেছে। সো এটা হচ্ছে আমরা এখানে একটু
প্রথমে আমাদের কি লাগবে, WH কোশ্চেন লাগবে। কি লাগবে, WH কোশ্চেন করার জন্য WH ওয়ার্ড লাগবে। সো টু সি হিজ মাদার, তো টু সি হিজ মাদার, তাহলে প্রশ্ন করেন যে সে হচ্ছে কেন, মানে হি ওয়েন্ট হোম, সে বাসায় গিয়েছিলেন, কেন গিয়েছিলেন, তাহলে কেন, হোয়াই হচ্ছে কেন, তাহলে হোয়াই একটা হচ্ছে WH ওয়ার্ড আমরা নিব। এই যে দেখেন এই স্ট্রাকচারে WH ওয়ার্ড, তাহলে হোয়াই, তাহলে হোয়াইটা হচ্ছে আমরা আগে নিয়ে নিব যে WHY, হোয়াই। এখন হোয়াইয়ের পরে হচ্ছে একটা সাহায্যকারী ভার্ব আসবে। যারা নতুন তারা একটু ভালো করে লক্ষ্য করেন, একটু মনোযোগ সহকারে ক্লাস করেন। তারপর কি আসবে, একটা সাহায্যকারী ভার্ব আসবে। এখন বিষয় হচ্ছে যে এই সেন্টেন্সের মধ্যে যদি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই যে সাহায্যকারী ভার্বগুলো আমরা চিনি, যে একটু বলেন। স্যার আমরা হচ্ছে যদি মানে এরকম করে জিজ্ঞেস করি, মানে ওটাতে প্রশ্নে একটা এরকম দেওয়া আছে যে হি ওয়েন্ট হোম টু সি হিজ মাদার, মানে সে বাসায় গিয়েছিল তার মাকে দেখতে। কাকে দেখতে? তাহলে এটাও তো হয়, যদি মাকে বলতে তার মাকে, তাহলে হোম দিয়ে করতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে হুম দিয়ে করতে হবে তাহলে। কিন্তু যদি হচ্ছে টু সহ থাকে, মানে প্রিপোজিশন সহ থাকে, তাহলে প্রিপোজিশন সহ প্রশ্ন করতে হয়। এটা হচ্ছে একটা নিয়ম। তবে আপনি ওইটা দিয়ে করতে পারবেন। শুধুমাত্র ফর্ম ছাড়া, মানে ফর্ম ছাড়া যে প্রিপোজিশনগুলো থাকবে সেই প্রিপোজিশন দিয়ে আপনাকে প্রশ্ন করলে সেটার ভালো একটা উত্তর আসবে। সো এটা একটু দেখেন যে সাহায্যকারী ভার্ব লাগবে। কি লাগবে, সাহায্যকারী ভার্ব লাগবে। যদি কোনো সেন্টেন্সে প্রিপোজিশন থাকে লাস্টের দিকে, তাহলে প্রিপোজিশন সহ আপনাকে প্রশ্ন করতে হবে, তাহলে উত্তরটা ভালো আসবে, মানে WH কোশ্চেনটা খুবই ভালো আসবে। বাট WH কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে করা যায়, বিভিন্নভাবে আপনি প্রশ্ন করতে পারবেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে ওই সময় যেটা বললো সেটা যে উত্তর হবে না সেটা না, ওটাও উত্তর হবে, বাট এইভাবে করলে আরো পারফেক্ট হবে। সো শুধুমাত্র ফ্রম ছাড়া, FROM, ফ্রম, এই ফ্রম ছাড়া যতগুলো প্রিপোজিশন আছে প্রিপোজিশন সহকারে প্রশ্ন করার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? ওকে স্যার। ওকে, তো এইখানে একটু লক্ষ্য করেন, দেখেন যারা নতুন আছে তাদের জন্য আমি একটু বেশি কথা বলছি। যারা ক্লাস করেছেন, গত 2টা ক্লাস 3টা ক্লাস করেছেন, তারা কিন্তু বুঝে গেছেন যে কখন কি বসাবো আমরা। বাট যারা নতুন আজকে অ্যাড হয়েছেন তারা কিন্তু বুঝতে পারবেন না। সো 2-1টা ক্লাস করেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। এখন WH ওয়ার্ডটা আমরা নিয়ে আসলাম এটার জন্য। সো এটার দরকার নাই, এই ওয়ার্ডের আর দরকার নাই। এখন এই স্ট্রাকচারে এখন সাহায্যকারী ভার্ব লাগবে। এখন সাহায্যকারী ভার্ব বলতে আমরা যেগুলোকে বুঝি, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এইগুলো যদি এই মূল সেন্টেন্সে, মানে এই সেন্টেন্সে না থাকে, সেক্ষেত্রে আপনাকে এই ভার্বটাকে লক্ষ্য করতে হবে। কোন ভার্বকে? এই ভার্বকে। এই ভার্বকে লক্ষ্য করে আপনাকে কি নিতে হবে, একটা ডু নিতে হবে, অথবা হচ্ছে একটা ডাজ নিতে হবে, অথবা একটা কি নিতে হবে, অথবা একটা ডিড নিতে হবে। এখন বিষয় হচ্ছে যে কখন আমরা ডু নিব, আর কখন ডাজ নিব, আর কখন হচ্ছে ডিড নিব। তো এটা হচ্ছে বিষয়। যদি এখানে ভার্বের বেস ফর্ম থাকে, এখানে ভার্বের বেস ফর্ম থাকে, তো এখানে হচ্ছে দেখেন একটু লক্ষ্য করেন, এখানে ওয়েন্ট লেখা আছে। ওয়েন্টের বেস ফর্ম কি একটু বলেন তো, ওয়েন্টের বেস ফর্ম কি? গো। যদি এখানে গো থাকে, এখন গো যদি থাকে তাহলে আপনাকে নিতে হবে ডু অথবা ডাজ। এখন কখন ডু নেবেন আর কখন ডাজ নেবেন, এখানে যদি হচ্ছে গো থাকতো এবং এখানে হচ্ছে হি আছে, সো হি থাকলে এখানে আপনাকে গোস করে দিতে হতো। অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আপনাকে ডাজ নিতে হবে, তাহলে কি নিতে হবে, ডাজ নিতে হবে। আর সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয়, অর্থাৎ আই, উই, ইউ যদি ফার্স্ট পারসন হয় তাহলে ডু হবে। আর যদি ভার্বটা হচ্ছে V2 হয়, কি হয় ভার্বটা, ভার্বের 2 নাম্বার ফর্ম হয়, তাহলে আপনাকে ডিড নিতে হবে। তাহলে এখানে দেখেন গো এর পাস্ট ফর্ম আছে ওয়েন্ট, সো আমরা কি ব্যবহার করব, এখানে ডিড ব্যবহার করব। ওকে, আমরা হচ্ছে ডিড ব্যবহার করলাম। ডিডের পরে হচ্ছে এখানে একটু লক্ষ্য করে একটা সাবজেক্ট লাগবে। কি লাগবে, একটা সাবজেক্ট লাগবে। তো সাবজেক্টটা হচ্ছে একটু লক্ষ্য করেন যে আমরা কখন কোন কোন সাবজেক্ট পরিবর্তন করব আর কোন কোনটা পরিবর্তন করব না। তাহলে এখানে হচ্ছে যদি সাবজেক্ট থাকে আই, কি থাকে, আই, আয়ের উই, তারপর হচ্ছে আরেকটা কি থাকবে, মি, আরেকটা হচ্ছে মি, আরেকটা হচ্ছে আস। যদি এই 3টা সাবজেক্ট থাকে, মানে এখানে সাবজেক্ট বা সেন্টেন্সের যে কোনো জায়গাতে হচ্ছে আই, উই, মি, আস, এই 4টা যদি থাকে, মানে এখানে একটু লক্ষ্য করেন, এখানে হি না থেকে ভাই কথা বলেন না, কথা বললে তো ক্লাস বুঝতে পারবেন না। সো এই 4টার জন্য আপনাকে হচ্ছে এই সাবজেক্টটা, মানে এখানে যেটা বসাবেন
সেটা পরিবর্তন করে কি লিখতে হবে, ইউ লিখতে হবে। আর যদি থাকে হচ্ছে মাই অথবা হচ্ছে ইওর, সরি আওয়ার, তাহলে কি করতে হবে, তাহলে এখানে যদি থাকে হচ্ছে মাই, মানে প্রথমে যদি থাকে মাই অথবা হচ্ছে আওয়ার, ও ইউ আর, আওয়ার, তাহলে এটার পরিবর্তে কি করতে হবে, ওয়াই ও ইউ আর, ইওর করতে হবে, ওয়াই ও ইউ আর, ইওর করতে হবে। আর বাদ বাকি যতগুলো সাবজেক্ট থাকবে যে এখানে হিয়ের জায়গাতে সবগুলো সাবজেক্ট যা থাকবে তাই লিখতে হবে। তাহলে এখানে একটু লক্ষ্য করেন সাবজেক্ট আছে, হয় ডিড, তারপর আমরা কি লিখবো, এই সাবজেক্টটাই লিখবো, হিটাই লিখবো, কি লিখবো, হিটাই লিখবো। এখন হোয়াই ডিড হি, হি এর পরে দেখেন তো এই সেন্টেন্সে হচ্ছে আমরা আর কিসের কাজ করব, আর কি বাদ পড়ছে, একটা হুমের কি বাদ পড়েছে, একটা হচ্ছে হুম। তাহলে এইখানে হচ্ছে সরি এখানে হুমটা না, এখানে হচ্ছে V1। এখানে একটু লক্ষ্য করেন ভাই, এত কথা বলেন না, কথা বললে তো বুঝতে পারবেন না, কথা বলছেন কেন। এখানে একটু লক্ষ্য করেন, দেখেন V1 v.ing V3। তো এইখানে হচ্ছে একটা বিষয় হচ্ছে যে V3, তো V3 এটা আমি বাদ দিয়ে দিলাম। এখন যখন আপনার পাবো তখন এটা করব। আজ আইডিয়া হচ্ছে তাহলে V1 বসাবো, সবসময় হচ্ছে ভার্বের কি বসাবো, V1 বসাবো। তাহলে এই ওয়েন্টের V1 কি ছিল, ওয়েন্টের V1 হচ্ছে গো। তাহলে আমরা এখানে একটা গো নিয়ে নিলাম। গো এর পরে বাকি সব কিছু মানে এক্সট্রা যা কিছু ছিল এই সেন্টেন্সে, এক্সট্রা কি ছিল, হুম ছিল, একটা হুম, এইচ ও এম ই, হুম, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখানে একটু লক্ষ্য করেন, যদি আপনি দুই একটা সেন্টেন্স বুঝে যান কোনো রুলস মুখস্থ করতে হবে না, শুধুমাত্র ডাবলএস ওয়ার্ডটা নিয়ে আসতে হবে। আর যারা হচ্ছে পূর্বের দুইটা ক্লাস করেন নাই তারা হচ্ছে রেকর্ডেড ক্লাস আছে, আপনি রেকর্ডেড ক্লাস পেয়ে যাবেন সময় মতো, মানে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকমভাবে পেয়ে যাবেন। সো যারা লাইভ ক্লাস করেন তারা তো বুঝেনি, প্লাস যারা রেকর্ডেড ক্লাস করবেন তারাও বুঝতে পারবেন, কারণ সেম ক্লাসই হচ্ছে আপলোড করা হবে, এই ক্লাসে আপলোড করা হবে এইভাবেই। সো যারা দুই একটা ক্লাস মিস করেছেন তারা অবশ্যই রেকর্ডেড ক্লাসটা দেখে নেবেন। জি বলেন। যদি ক্লাস সম্পর্কে কথা থাকে তাহলে আমার মনে হয় পরে আমি 5 মিনিট সময় দিই, সেই সময়ে কথা বললে ভালো হয়। আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন। বা যারা অ্যাড হতে পারে নাই তারা আজকে আর হতে পারবে না, কারণ আমি ক্লাস বাদ দিয়ে তো আর অ্যাড করতে পারবো না। তো এটা হচ্ছে কালকে থেকে ক্লাস করতে পারবে। পলি আক্তার, ওকে ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা কি, একটু কথা শোনেন, এই কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? তাহলে একটু লক্ষ্য করেন, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি যারা নতুন তাদের ক্ষেত্রে। জাস্ট আপনি প্রথমে যেই স্ট্রাকচার আছে এই স্ট্রাকচারটা মাথায় নিয়ে নেবেন, এই স্ট্রাকচারটা মাথায় নিয়ে নেবেন। তারপর হচ্ছে যেই সেন্টেন্সটা দেখবেন সেই সেন্টেন্সের লাস্টের যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডকে প্রশ্ন করে ডাবলএইচ ওয়ার্ড নিয়ে আসার চেষ্টা করবেন। যদি লাস্টের ওয়ার্ডগুলোকে প্রশ্ন করে না আসে সেক্ষেত্রে প্রথমেই প্রশ্ন করবেন, প্রথম যে ওয়ার্ডটা থাকবে সেটা। এটাতেও যদি না পান সেক্ষেত্রে হচ্ছে মাঝখানে যে ওয়ার্ডগুলো থাকবে সেখানে প্রশ্ন করে আপনি ডাবলএইচ এই ওয়ার্ডটা নিয়ে আসবেন, ডাবলএইচ ওয়ার্ডটা নিয়ে আসবেন। এই ডাবলএইচ ওয়ার্ড নিয়ে আসার পরে সাহায্যকারী ভার্ব, এখন সাহায্যকারী ভার্ব হিসেবে আপনি যেগুলো চিনেন যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর হচ্ছে শ্যাল, উইল, এটা ছাড়া এই যে আমরা ডু, ডাজ লিখলাম এটাও কিন্তু সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে, এটাও সাহায্যকারী ভার্ব, কিন্তু আমরা অনেকে জানি না। সো এগুলা যদি এখানে মূল ভার্ব থাকে কোশ্চেনে তাহলে ডু, ডাজ, ডিড নেবেন। কিভাবে নেবেন সেটা আমি বলে দিয়েছি। যদি এখানে মূল ভার্ব থাকে তাহলে ডু অথবা ডাজ নেবেন, আর যদি এখানে ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড নেবেন, সেটা অবশ্যই সাবজেক্ট অনুসারে। আর যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড বসবে, এটার কোনো সাবজেক্ট দেখবে না, এখানে থার্ড পারসন আছে না ফার্স্ট পারসন আছে, যাই থাকুক না কেন সব ক্ষেত্রে ডিড হবে। আর যদি মাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় সেক্ষেত্রে এখানে সাবজেক্টটা লক্ষ্য করবেন, সাবজেক্ট যদি থার্ড পারসন হয় সেক্ষেত্রে ডাজ হবে, আর যদি সাবজেক্ট থার্ড পারসন না হয় সেক্ষেত্রে ডু হবে। এরপরে হচ্ছে আপনাকে সাবজেক্টটা নিয়ে আসতে হবে, তাহলে যেই সাবজেক্টটা ছিল সেটা। এখন সাবজেক্টে যদি হচ্ছে আই, উই, মি, আস এইগুলো যদি থাকে সেক্ষেত্রে এখানে আর হি হবে না, মানে এখানে কি হবে, এখানে ইউ হয়ে যাবে। আবার যদি মাই, আওয়ার থাকে সেখানে ইউর হয়ে যাবে। বাট বাদ বাকি যতগুলো সাবজেক্ট আছে সেটা যা আছে এখানে আপনি তাই লিখে দিবেন। তারপরে ভার্বের
ভার্বের হচ্ছে এখানে বেস ফর্ম, ভার্বের হচ্ছে বেস ফর্ম, মানে এখানে যে ভার্বটা ছিল সেই ভার্ব না, এই ভার্বের বেস ফর্মটা এখানে লিখবেন। তারপরে এই সেন্টেন্সে বাদবাকি যে ওয়ার্ডগুলো ছিল, এখানে হুমের পরে আরো ওয়ার্ড থাকতে পারতো, সেই ওয়ার্ডগুলো এখানে সেট করে দিবেন, দেওয়ার পরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন, তাহলে কিন্তু আপনার WH কোশ্চেন হয়ে যাবে। এবারে কি বুঝতে পেরেছেন না আমি বুঝাইতে পারিনি, একটু বলেন তো। যদি বুঝতে না পারেন আর দুই একটা সেন্টেন্স সলভ করেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। তো এরপরে হচ্ছে দেখেন, এখানে দেখেন যে আই অ্যাম ওয়েল, আমরা কিন্তু জানি যে আই অ্যাম ওয়েল মানে কি হাউ আর ইউ, আপনি হচ্ছে কেমন বা আপনি কেমন আছেন। সো এটা হচ্ছে মুখস্থ না করে আপনি হচ্ছে বুঝে বুঝে করেন। দেখেন হচ্ছে যে আই অ্যাম ওয়েল, আমি ভালো, তাহলে আমি কেমন, তাহলে এখানে প্রশ্ন করেন, কাকে প্রশ্ন করেন, এখানে প্রশ্ন করেন। তাহলে এখানে যদি প্রশ্ন করেন তাহলে হাউ মানে হচ্ছে কত, কেমন, কিভাবে, তাহলে হাউ মানে হচ্ছে কি কত, কেমন, কিভাবে। তাহলে আমরা একটা হাউকে নিয়ে আসলাম, হাউ, এটার জন্য আমরা ওয়েলের জন্য কিন্তু হাউ পেলাম। সো হাউ পাওয়ার পর আপনাকে কি করতে হবে, এরপরে হচ্ছে সাহায্যকারী ভার্ব লাগবে। সো এখানে হচ্ছে এমটা দেওয়াই আছে, কিন্তু এখানে এম এর পরে আগে, এখানে একটু লক্ষ্য করেন যে এম এর আগে হচ্ছে কি আছে, সাবজেক্ট আই আছে। সো আইটা আপনাকে পরিবর্তন করে যখন WH করবেন তখন কি হবে, ইউ হবে। সো ইউ এর সঙ্গে কি এম যাবে, একটু কথা বলেন, ইউ এর সঙ্গে কি এম যাবে না, তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে ইউ এর সঙ্গে আর যাই। সো এখানে আপনাকে হাউ আর নিয়ে আসতে হবে, ARE আর, তারপরে আইটা কি হবে, আইটা হচ্ছে ইউ হয়ে যাবে, আইটা কি হবে YOU হয়ে যাবে, YOU, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন। তো এই সেন্টেন্সে তো বাকি আর কিচ্ছু নাই, সো নাই মানে কি প্রশ্নবোধক চিহ্ন দিলেই উত্তরটা হয়ে যাবে। মুখস্থ করার দরকার নাই, যে প্রশ্ন দেখবেন আপনি সিস্টেমেটিক্যালি সেটা হচ্ছে সলভ করার চেষ্টা করবেন, মুখস্থ করবেন না, কোনো রুলস মুখস্থ করার দরকার নাই। এটা কি বুঝতে পেরেছেন সবাই, একটু বলেন। ওকে, আমি যখন আপনাকে প্রশ্ন করব তখনই আপনি উত্তরটা দিবেন যে বুঝতে পেরেছেন কিনা। সো পরে আর কথা বলবেন না। আর আমাদের তো হচ্ছে যে লাইক বাটন তো আছেই, যদি বুঝতে পারেন একটু লাইক করে দিবেন, কোনো সমস্যা নাই। জি বলেন। আপনার ওখানে হচ্ছে নেটের প্রবলেম আছে, অথবা নেট কানেকশন দুর্বল। মানে সবাই তো হচ্ছে জয়েন করতে পারছে, বাট আপনি পারছেন না কেন, এখন কিভাবে সলভ দিয়ে এটা। আচ্ছা সমস্যা নাই, যদি হচ্ছে দুই একটা মানে একটু কথা শুনেন, যদি হচ্ছে মানে মিস হয় 2-1 মিনিট, তাহলে ওই যে রেকর্ডেড ক্লাসগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। আর চেষ্টা করেন 2-1 দিন দেখেন যে কি হয়। আর যদি কেউ এটার সলভ জানেন সে সলভটা দিয়ে দিতে পারেন, এখানে যদি কেউ এটার সলভ জানেন। তো পরের কোশ্চেনটা একটু দেখেন, যারা হচ্ছে এগুলোর উত্তর গত দিনে করেছেন তারা একটু মেসেঞ্জারে শেয়ার করবেন, অবশ্যই পাবলিক মেসেঞ্জার যেটা আছে সেখানে শেয়ার করবেন যে তারা উত্তর করতে পেরেছেন তারা। এর পরের কোশ্চেনটা একটু দেখেন, এই কোশ্চেনটা দেখেন যে হি র্যান ফাস্ট টু ক্যাচ দ্য ট্রেন। তো এইখানে দেখেন, তো এখানে আমরা কাকে প্রশ্ন করব, একটু বলেন কাকে প্রশ্ন করব। তাহলে এখানে আমি যেটা বলেছি আপনার প্রিপোজিশন সহ প্রশ্ন করবেন, কারণ প্রিপোজিশন তো পরে WH এ বসাইতে পারবেন না। সো প্রিপোজিশন সহ প্রশ্ন করেন যে হি র্যান ফাস্ট, তিনি হচ্ছে দৌড়িয়েছিলেন, দ্রুত দৌড়িয়েছিলেন, টু ক্যাচ দ্য ট্রেন, কেন, ট্রেনটা ধরার জন্য, ট্রেনটা ধরার জন্য। তাহলে কেন দিয়ে প্রশ্ন করেন, তাহলে কেন দিয়ে যদি প্রশ্ন করেন এটার জন্য আমরা কেন পেলাম, তাহলে কেন হচ্ছে কি হোয়াই। ওকে, WHY হোয়াই। আমার বিশ্বাস সবাই বুঝতে পেরেছেন, আর যদি বুঝতে না পারেন তাহলে WHY হোয়াই। হোয়াই এর পরে হচ্ছে এখানে দেখেন তো এখানে কি লেখা আছে, ভার্বের কয় নাম্বার ফর্ম লেখা আছে, 2 নাম্বার ফর্ম লেখা আছে। হ্যাঁ 2 নাম্বার ফর্মের জন্য আমরা কি করব, এখানে হচ্ছে আমরা ডিড নিব। তাহলে হোয়াই ডিড, এরপরে হচ্ছে দেখেন তো এখানে হি আছে, সো আমরা কি নিব, এই হিটা হচ্ছে হি নিব, সাবজেক্ট নিব। তারপর হচ্ছে এই ভার্ব যেটা আপনি লিখে দেখলেন এখানে, এই ভার্বের জন্য তো ডিড নিয়ে নিছেন, সো পাস্ট ফর্ম এখানে নিয়ে নিছেন।
পাস্ট ফর্ম যদি এখানে নিয়ে নেন তাহলে পরে আর কি পাস্ট ফর্ম হবে, এখানে প্রেজেন্ট ফর্ম করতে হবে। তাহলে র্যানের প্রেজেন্ট ফর্ম কি? রান। এরপর হচ্ছে দেখেন তো যে এইখানে হচ্ছে আর কি বাকি থাকলো, এই সেন্টেন্সে আর কি বাকি থাকলো যেটার কাজ আপনি করেন নাই? ফার্স্ট। এই ফার্স্টের কাজ হয়নি, এফ এফ এ এস টি ফার্স্ট। আর কিছু বাকি আছে কি? আর কিছু বাকি আছে? আচ্ছা এবারে বলেন তো যে অনেস্টলি বলবেন যে ভাইয়া আমি বুঝি নাই, আমি প্রয়োজন আবারও বুঝাই দেবো। অনেস্টলি একটু বলেন যে ভাই আমি বুঝি নাই। কে বুঝেন নাই একটু বলেন। একটু স্পষ্ট করে কথা বলেন। ওকে, এটা হচ্ছে বুঝেন নাই। কেন বুঝেন নাই? প্রথমে হচ্ছে এই যে দেখেন, আপনি এখান থেকে একটু লক্ষ্য করেন যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা একটু লক্ষ্য করেন তাহলে বুঝে যাবেন। এখানে একটু দেখেন দুরু, তো এখানে হচ্ছে একটু লক্ষ্য করেন, দেখেন যে এখানে কি লেখা আছে, স্ট্রাকচারে কি লেখা আছে। প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড নেবেন, তারপরে সাহায্যকারী ভার্ব নেবেন, তারপরে সাবজেক্ট নেবেন, তারপরে ভার্বের বেস ফর্ম নেবেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম নেবেন। সো এখানে র্যান লেখা আছে, র্যানটা হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। তাহলে রান, র্যান, র্যান। তো এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। তারপর হচ্ছে এক্সট্রা কিছু, যা কিছু আছে এক্সট্রা সেটা বসাই দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন করে দেবেন। এবারে বুঝতে পেরেছেন? একটু বলেন। আমি চাই আমার এখানে হচ্ছে যারা অ্যাড হবে প্রত্যেকটা স্টুডেন্ট যেন মানে পরীক্ষাতে মুখস্থ ছাড়াই লিখতে পারে, এবং প্রত্যেকে যেন হচ্ছে এখানে যেহেতু পাস করতে হয় কম্পালসারি, প্রত্যেকে যেন পাস করে। এটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। সো এইভাবে ক্লাস করলে বা আপনি রেকর্ডেড ক্লাস করলেও, আর যদি হচ্ছে বই থাকে ইনশাল্লাহ আপনি হচ্ছে ফেল করবেন না, এটা গ্যারান্টি। আর যারা হচ্ছে 2-1টা যদি ফেল করে তারা হচ্ছে পরে আমার খোঁজটা পাই, বা পরীক্ষার 2-4-5 দিন আগে এসে ক্লাসগুলো আমি তাকে কি ক্লাস করাবো আর সে কিভাবে পাস করবে। কারণ এটা তো হচ্ছে আসলে গুলায় খাওয়ার জিনিস না, এটা বোঝার জিনিস। তো যাই হোক, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এরপর হচ্ছে এটা দেখেন তো, দ্য পেন কস্ট মি 20 টাকা। তাহলে এখানে একটু বলেন তো এখানে কোথায় কোশ্চেন করবেন আপনি? বলেন কোথায় কোশ্চেন করবেন? 20 টাকা। ওকে, 20 টাকাকে প্রশ্ন করলে কি আসবে? ডাব্লিউএইচ ওয়ার্ড কি আসবে? আচ্ছা একটু মনে রাখেন যে কোথাও যদি টাকার কোনো গন্ধ পান, মনে রাখেন কিসের গন্ধ পান? টাকার গন্ধ পান। তাহলে টাকার গন্ধ পাইলে আপনাকে কি করতে হবে? হাউ মাচ দিয়ে কোশ্চেন করতে হবে। কি দিয়ে কোশ্চেন করতে হবে? হাউ মাচ। টাকার গন্ধ কিন্তু খুব ভালো, তাই না? একদম না, আমার তো খুব ভালো লাগে টাকার গন্ধ। তাহলে এখানে আমরা কি দিয়ে প্রশ্ন করব? হাউ মাচ দিয়ে প্রশ্ন করব। হাউ মাচ, MUCH, মাচ। ওকে, হাউ মাচ। এখন হাউ মাচের পরে হচ্ছে দেখেন তো এখানে কি লেখা আছে? ভার্বের কয় নাম্বার ফর্ম লেখা আছে? ভার্বের বেস ফর্ম লেখা আছে, 1 নাম্বার ফর্ম লেখা আছে। সো 1 নাম্বার ফর্ম হইলে পরে এখানে কি আছে? দ্য পেন লেখা আছে। সো দ্য পেন যদি হচ্ছে এখানে লেখা থাকে তাহলে এখানে আমরা কি বসাবো? ডু না ডাজ? অবশ্যই ডাজ বসাবো, DOES, ডাজ। তাহলে হাউ মাচ ডাজ, ডাজের পরে কি আসবে? সাবজেক্ট যা আছে তাই। সাবজেক্ট কি আছে? দ্য পেন, দ্য পেন। তাহলে হাউ মাচ ডাজ দ্য পেন, পেনের পরে কি আসবে? ভার্বের কয় নাম্বার ফর্ম আসবে? ভার্বের 1 নাম্বার ফর্ম আসবে। সো 1 নাম্বার ফর্মের সঙ্গে কিন্তু এখানে এস যুক্ত করা আছে, বাট আমরা কি করব? এসটা বাদ দিয়ে দিব। সো এখানে হচ্ছে কস্ট, COST, কস্ট। কস্টের পরে দেখেন তো বাকি কি থাকলো? বাকি থাকলো মি। তাহলে মি থাকলে আপনাকে কি করে দিতে হবে? তাহলে ইউ করে দেন, ইউ করে দেন, YOU। তারপরে কি? তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন। ভাই এত ইজি ভাবে যদি আপনি বুঝতে না পারেন, যারা বুঝতে পারেন নাই, আর কোনো ওয়ে নাই যে আপনাকে হচ্ছে কেউ বুঝাবে। বিষয়টা হচ্ছে এটা। বাট এইখানে আমার বিশ্বাস যে এমন কোনো দুর্বল স্টুডেন্ট নাই যে এই ক্লাসগুলো বুঝে না বা আমার ক্লাসগুলো বুঝে না। সবাই কি বুঝতে পেরেছেন? একটু বলেন।
ওকে, তাহলে নিচের এই কোশ্চেনটা হচ্ছে আপনারা নিজেরা উত্তর করেন, করে হচ্ছে গ্রুপে দিয়ে দেন। এটা আই অ্যাম ওয়েল থ্যাংক ইউ, এটা হচ্ছে গ্রুপে দেন, আমি একটু দেখব কে কে হচ্ছে এটার উত্তরটা করতে পারছেন। এটা কিন্তু সময় লাগবে না, অবশ্যই সেটা হচ্ছে ওই যে আমাদের পাবলিক যে গ্রুপটা আছে সবার জন্য সেখানে দিবেন, তাহলে আমি এক জায়গাতে সবগুলো দেখতে পারবো। ওকে, দিলরুবা লিখেছে হাউ আর ইউ, তারপর হচ্ছে এমডি রাজু ভাই লিখছে হাউ আর ইউ, তারপর হচ্ছে সাইমা হাউ আর ইউ থ্যাংক ইউ। এই হাউ আর ইউ থ্যাংক ইউ মানে কি? ফিয়া আপনি কেমন আছেন, ধন্যবাদ, কেমন হইল না কথাটা। তারপর হচ্ছে সাজিদা হাউ আর ইউ, তারপর হচ্ছে আকিবুল হাউ আর ইউ থ্যাংক ইউ। ভাই থ্যাংক ইউটা কই পাইলেন? মানে আপনি কেমন আছেন ধন্যবাদ, বিষয়টা কি এরকম? ওকে সবাই, রুহুল আমিন ভাই, নীল আকাশ, তারপর হচ্ছে জান্নাতুন মিফতা। ওকে আমি বুঝতে পেরেছি, সবাই উত্তর করতে পেরেছেন। নীল আকাশ, মৌসুমি, মুবারক হোসেন ভাই, মুবারক হোসেন ভাই বুঝতে পারছেন। নিভাস, তারপর হচ্ছে সামিয়া হাউ আর ইউ। ওকে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে পরে, যদি প্রশ্নবোধক চিহ্ন না দেন তাহলে কিন্তু ডাব্লিউএইচ কোশ্চেনে মার্কস পাবেন না, এটা একটু লক্ষ্য করবেন, এটা একটু লক্ষ্য করবেন। ওকে, এরপরে হচ্ছে তাহলে এটার উত্তরটা আমরা একটু করে দিই যে হাউ আর ইউ, তাহলে হচ্ছে এইচ ও ডাব্লিউ, হাউ আর ওয়াই ও ইউ, টুরস ওয়াই ও ইউ, হাউ আর ইউ। ওকে, এখন বিষয়টা হচ্ছে দেখেন এইখানে যদি থ্যাংক ইউ থাকে তাহলে এরকম দেওয়া থাকতে পারে, বাট আপনি এটা আর লিখবেন না, কারণ এটা ডাব্লিউএইচ হবে না, ডাব্লিউএইচ করতে হবে এখান থেকে, ডাব্লিউএইচ করতে হবে এখান থেকে, এই অংশটুকু ডাব্লিউএইচ করতে হবে। আই অ্যাম ওয়েল এটা। সো 25-এর পরে হচ্ছে আমরা চলে যাব 26 নম্বর কোশ্চেনে। ইমরান ভাই হোয়াটসঅ্যাপ কি খবর? এখানে হচ্ছে আপনাকে যেহেতু মার্কস দিবে ইমরান ভাই, আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ লিখবেন না, লিখবেন হচ্ছে হাউ আর ইউ, যেহেতু এখানে আপনাকে মার্কস দেবে। আপনার হচ্ছে ওই যে স্ট্রাকচার অনুসারে এখানে কোশ্চেনটা করতে হবে, ডাব্লিউএইচ কোশ্চেনটা করতে হবে। ভাইয়া ক্লাস থেকে বার হয়ে গেছি, এখন জয়েন হতে পারতেছি না। ক্লাস থেকে বের হলে জয়েন হতে পারবেন না, তো আমি কি করব? আমার কি করণীয় আছে? ভাইয়া আমাকে অ্যাড করাই নেন, কোথায় অ্যাড করবো রে ভাই? যাই হোক, পরের কোশ্চেনে চলে যাই, এটা তো সবাই বুঝতে পারছেন তাই না, মুখস্থ কোশ্চেন। এরপর হচ্ছে দেখেন তো 26 নম্বর কোশ্চেনটা, দিস ইজ অ্যাপলস বুক, তাহলে দিস ইজ অ্যাপলস বুক আপনি কাকে প্রশ্ন করবেন একটু বলেন, এখানে কাকে প্রশ্ন করবেন? একটু বলেন এখানে কাকে প্রশ্ন করবেন? তাহলে অ্যাপলস বুক, এই অ্যাপলস বুককে আপনি প্রশ্ন করবেন। তাহলে অ্যাপলস বুককে প্রশ্ন করলে যে দিস ইজ অ্যাপলস বুক, তাহলে এটা হচ্ছে আপনি প্রশ্ন করেন এটা কাহার, এটা কাহার, কাহার বই। হোয়াট ইজ দিস মানে কি? হোয়াট মানে হচ্ছে কি? অ্যাপলস এটা কাহার বুক? এটা হচ্ছে মানে আপেলের বুক, এটা হচ্ছে আপেলস বুক, বাট আমরা হচ্ছে এটা আপেলের বই, কাহার বই, যদি কাহার হয় তাহলে কি আসবে? হুজ আসবে, ডাব্লিউএইচ ওয়ার্ড কি আসবে? হুজ আসবে। সো WHOAC, হুজ, হুজ হচ্ছে কি? কাহার। তাহলে হুজ, এই হুজ হচ্ছে এখানে অ্যাপলস, তো এটা হচ্ছে, এটা যেহেতু কাহার কথাটা হচ্ছে, সো এখানে হচ্ছে আপেলের কথাটা আসবে। সো WHOAC, হুজ হচ্ছে কাহার, হুইজ না। তাহলে হুজ, তাহলে হুজ বুক মানে টোটাল একসঙ্গে হচ্ছে যদি আপনি লেখেন যে হুজ বুক, BOOK, বুক ইজ দিস, THIS, দিস ইজ দিস, তাহলে আপনি হচ্ছে এইভাবে কোশ্চেনটা করতে পারবেন যে হুজ বুক ইজ দিস, এটা হচ্ছে কাহার বই, এইভাবে করতে পারবেন।
ভাই বুঝি নাই আপনার কথা, একটু বলেন। আচ্ছা 25 নাম্বারটা হচ্ছে রেকর্ডেড ভিডিও আছে, দেখে নেবেন, অথবা ক্লাসের পরে দেখে নেবেন। এরপরে হচ্ছে দেখেন 27 নাম্বারটা দেখেন, যে এখন যদি আমি 25-এ যাই তাহলে আবার অনেকের সমস্যা হবে, সো ক্লাস পরে দেখেন অথবা রেকর্ডেড ভিডিওতে দেখে নেবেন। এরপরে হচ্ছে দেখেন যে হি ওয়েন্ট টু, ভাই একটু দেখেন, হি ওয়েন্ট টু এয়ারপোর্ট টু সি, সরি, হি ওয়েন্ট টু এয়ারপোর্ট টু রিসিভ হিজ ফ্রেন্ড। তাহলে এখানে কাকে প্রশ্ন করবেন একটু বলেন তো, কাকে প্রশ্ন করবেন? তাহলে আমরা বুঝে গেছি যে কোথায় থেকে প্রশ্নটা করব। তাহলে টু রিসিভ হিজ ফ্রেন্ডকে প্রশ্ন করলে কি আসবে? ডাব্লিউএইচ ওয়ার্ড কি আসবে? হোয়াই আসবে, হোয়াই আসবে, ডাব্লিউএইচ ওয়াই, হোয়াই। হোয়াইয়ের পরে হচ্ছে এখানে দেখেন তো ওয়েন্ট লেখা আছে, কি লেখা আছে? ওয়েন্ট। এই ওয়েন্টের জন্য কি হবে? তাহলে হচ্ছে ডিড, ডিডের পরে কি আসবে? একটা সাবজেক্ট আসবে, হি আসবে, হি এর পরে কি আসবে? একটা গো আসবে, গো এর পরে কি আছে? গো এর পরে হচ্ছে টু এয়ারপোর্ট আছে, আর তো কিচ্ছু নাই, সো টু এয়ারপোর্টটা বসাই দেন, টু এয়ারপোর্ট, এ আই আর, এয়ারপোর্ট, পি ও আর টি, পোর্ট, এয়ারপোর্ট। বুঝেন নাই? যদি না বুঝেন প্রশ্ন করেন, কে কে বুঝেন নাই? হু হবে না, যদি এখানে শুধুমাত্র নাউন থাকে তাহলে হু হবে। যদি সেন্টেন্সের প্রথমে নাউন থাকে, কোনো নাম থাকে, তাহলে হু থাকবে, বাকি আর কিচ্ছু লিখতে হবে না। আপনি 2-1টা ক্লাস করেন, ইনশাল্লাহ যে প্রশ্নগুলো পাবো সলভ করেন, বারবার হচ্ছে এই ভিডিওগুলো দেখবেন। যদি না বুঝেন ইনশাল্লাহ আপনি হচ্ছে অনার্স কম্পালসারি ইংলিশে ফেল করবেন না, এটা হচ্ছে গ্যারান্টি, ফেল করবেন না। কারণ এর থেকে ইজি, মানে আপনাদের যতগুলো টপিকস আমি পড়াবো সবগুলো হচ্ছে একদম ইজি করে পড়াবো, সো এখানে কোনো মুখস্থ করতে হবে না, আর এখানে কোনো ফেলের কোনো অপশান নাই। বিষয়টা হচ্ছে এটা। মুবারক ভাই বুঝতে পারছেন? মুবারক ভাই, ওবায়দুল ভাই বুঝতে পারছেন? ওবায়দুল ভাই বুঝতে পারছেন? যদি এখানে হি না থেকে কোনো ব্যক্তির নাম থাকতো, শুধু সরাসরি হু লিখে বাদ বাকি যা আছে সবগুলো লেখার পরে আপনি ডাব্লিউএইচ কোশ্চেনটা সেট করে দেবেন, তাহলে হয়ে যাবে। যেমন এখানে যদি আমি বলি এরকম যে হচ্ছে পিপার, PIPER, পিপার ইজ এ, পিপার ইজ এ হচ্ছে ভাই, আচ্ছা এটাই লিখলাম ভাইয়া, তো পিপার ইজ এ ভাইয়া, তাহলে পিপার হচ্ছে কে? তাহলে হু ইজ এ ভাইয়া, তাহলে হু হচ্ছে কি? ডাব্লিউএইচ ও হু, তারপর হচ্ছে ইজ এ ভাইয়া, এরপরে হচ্ছে যা আছে তাই। যদি হু দিয়ে প্রশ্ন করেন কোনো নামকে, তারপরে বাকি যা আছে সবগুলো সেম একই থাকবে, পরে শুধুমাত্র প্রশ্নবোধক একটা, এই যে প্রশ্নবোধক যে চিহ্নটা আছে এটা সেট করে দিতে হবে, তাহলে হয়ে যাবে। ওকে, 27 নাম্বারটা বুঝতে পেরেছেন? একটু বলেন বুঝতে পেরেছেন? এরপরে 28 নাম্বারটা একটু দেখেন তো, 28 নাম্বারটা, হোয়াইল ওয়াকিং অ্যালোন দ্য রোড, আচ্ছা এখানে হচ্ছে একটু দ্য ট্রাক হবে, দ্য রোড হয়ে গেছে। ওকে, হোয়াইল অ্যালোন, সরি, হোয়াইল ওয়াকিং অ্যালোন দ্য ট্রাক র্যান ওভার হিম। তাহলে এখানে কাকে প্রশ্ন করবেন একটু বলেন তো? হোয়াইল হচ্ছে যখন, ওয়াকিং অ্যালোন যখন হচ্ছে একাকি হচ্ছে কি হাঁটতেছিলেন, দ্য ট্রাক র্যান ওভার হিম, এই ট্রাকটা হচ্ছে তাকে কি করলেন? পাস করলেন, ওভার করলেন। সো এখানে কাকে প্রশ্ন করবেন? হোয়েন দিয়ে প্রশ্ন করেন আপনি, হোয়েন দিয়ে প্রশ্ন করলেও কিন্তু হবে, যে হোয়াইল ওয়াকিং অ্যালোন, তাহলে যখন, তাহলে এইখানে প্রশ্ন করেন, এইখানে প্রশ্ন করেন, হোয়েন দিয়ে প্রশ্ন করেন। তাহলে হোয়েন দিয়ে যদি প্রশ্ন করেন WHEN, হোয়েন, হোয়েনের পরে কি আসবে এখানে? এখানে হচ্ছে ভার্বটা দেখেন, ভার্বটা লক্ষ্য করবেন, ভার্বটা পরে আছে, র্যান আছে,
তাহলে এখানে কি হবে, ডিড হবে। তাহলে হোয়েন ডিড, তারপরে কি আছে এখানে হচ্ছে দ্য ট্রাক, কি আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য ট্রাক। তাহলে আমরা এখানে দ্য ট্রাকটা নিয়ে চলে আসবো, দ্য ট্রাক, TRUCK, ট্রাক। মানে প্রশ্ন যেরকমই হোক আপনি একটু বুঝে নেবেন, মানে শুধু শুধু ঘাবড়ে যাবেন না যে প্রশ্নটা আমি তো বুঝতে পারি নাই বা কোথায় প্রশ্ন করব, একটু চিন্তা করে প্রশ্ন করবেন। আর সাবজেক্টটা নিয়ে চলে আসবে, যাকে প্রশ্ন করবেন তার জন্য তো আর, যখন আমরা এখানে প্রশ্ন করলাম এটা হচ্ছে হোয়েন নিয়ে নিয়েছি, সেটার তো আর দরকার নাই। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে হোয়েন ডিড দ্য ট্রাক, এই ট্রাকের পরে হচ্ছে একটা কি লাগবে, একটা ভার্ব লাগবে। ভার্বটা কি, র্যান আছে, সো র্যান থাকলে কি হবে, র্যান থাকলে রান হবে, রান। তারপরে বাদ বাকি যা আছে, ওভার হিম, তারপর হচ্ছে ও ভি আর, ওভার হিম, HIM, হিম। এরপরে আপনি একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেন, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেন। বুঝতে পেরেছেন? ওকে। এরপরে হচ্ছে আরেকটা দেখেন যে হি কাট এ সরি ফিগার ইন দ্য এক্সামিনেশন। তাহলে এইরকম কোশ্চিন যদি আপনারা পান যে ব্যতিক্রম টাইপের কোশ্চিন হয়ে গেছে, আপনি বুঝতে পারছেন না, এখন একটু তো বুঝতে পারছেন যে এখানে কি বোঝাচ্ছে বা কোথায় প্রশ্ন করতে হবে। হি কাট এ সরি ফিগার, মানে এটা সম্ভবত হচ্ছে কাট এ সরি ফিগার, এটা হচ্ছে ফ্রেজ, বাট এই ফ্রেজের বাংলাটা এই মুহূর্তে আমার মাথায় আসছে না যেটা বাংলাটা কি, বাট আমরা বুঝতে পারছি যে হি কাট এ সরি ফিগার ইন দ্য এক্সামিনেশন। তাহলে এইখানে হচ্ছে কি, কাকে প্রশ্ন করবেন একটু বলেন তো। তাহলে আপনি কাট এ সরি ফিগার এখানেই প্রশ্ন করবেন, কারণ আপনি বুঝতে পারছেন যে এখানেই প্রশ্ন করলে উত্তরটা চলে আসবে। তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করবেন, কত, কেমন, কিভাবে। তাহলে কত, কেমন, কিভাবে, হাউ, WHO, হাউ, WHO, সরি HOW, হাউ। হাউ এর পরে হচ্ছে দেখেন তো এখানে কাট লেখা ছিল, কি লেখা ছিল, কাট। তাহলে হিয়ের পরে যেহেতু কাট লেখা আছে, কাটস লেখা নাই, সো এটা হচ্ছে কি, এটা ভার্বের 2 নম্বর ফর্ম। সো এখানে আমরা কি নিব, একটা ডিড নিব। এখন ডিডের পরে হচ্ছে কি আছে, হি আছে, আমরা হি নিব। হিয়ের পরে হচ্ছে এখানে আমরা কি নিব, এই কাটটা কি করব, এই কাটটা মূল ভার্বে নিয়ে যাব। হাউ ডিড হি কাট, এই কাটটা কাটি রাখবো। অথবা যদি এটা হচ্ছে ফ্রেজ হয়ে যায়, মানে ফ্রেজ, এটা যদি একটু ব্যতিক্রম কোশ্চিন, তাহলে আমরা হচ্ছে এই কাটটাকে কাট রাখবো, অথবা হচ্ছে ডিড দিব, ডিড দিলেও, সরি ডু দিলেও হবে, ডিও, ডু। তারপর হচ্ছে, তারপর বাকি কি থাকলো, বাকি হচ্ছে ইন থাকলো, ইন দ্য এক্সামিনেশন, এক্সামিনেশন, TION, শান। এইখানে একটু লক্ষ্য করেন, এখানে আমি এটা বুঝতে পারলাম না যে এখানে হচ্ছে এটাকে ফ্রেজ বোঝাচ্ছে না এটা ভার্ব দিয়ে সেন্টেন্সটা হচ্ছে কমপ্লিট করছে, যার কারণে এখানে আমি ডু বসাই দিলাম। হ্যাঁ, যদি কার্ডকে এখানে যদি এরকম কোনো সেন্টেন্স আপনারা পান যে আপনি হচ্ছে, এই একটু লক্ষ্য করেন যে ব্যতিক্রম টাইপের যদি একটু কোশ্চিন পান যে আপনি সেটা বুঝতে পারছেন না, তাহলে সেটা অবলিক করে একটা ডু বসাই দিবেন। তাহলে স্যার বুঝে যাবে যে এটা আপনি বুঝেন নাই, যার কারণে হচ্ছে একটা ডু বসাই দিয়েছেন। বুঝতে পেরেছেন? অক্সিলারি ভার্ব 2 বার ইউজ করা যাবে না, এটা হচ্ছে সব ক্ষেত্রে আপনি এটা হচ্ছে সব ক্ষেত্রে আপনি করতে পারবেন না। একটু কথা শুনেন, যদি আপনি 5টা উত্তর করেন, 5টা উত্তর করার ক্ষেত্রে যদি আপনার মনে হয় যেটা আমি কোশ্চিনটা করতে পারছি না, সেক্ষেত্রে যদি এরকম করে দেন, স্যার এটা কিন্তু ভুল, এটা কিন্তু সঠিক না, আমি বারবার বলছি এটা কিন্তু ভুল, বাট স্যার ধরে নেবে যে আপনি এটা না বোঝার কারণে, মানে আপনি জানেন বাট জানার শর্ত হচ্ছে আপনি বিষয়টা বুঝতে পারেন নাই, কিন্তু আপনার স্ট্রাকচার তো ঠিক আছে। সো আপনার যদি 4টা ঠিক হয়, যদি 5টার বেলাতে এই কাজ করেন, এখানে আপনার মার্কস দিয়ে দিবে, কারণ ওনারাও মানুষ, ওনারাও বুঝে যে আপনি এটা বুঝেই লিখছেন। আমি কি বুঝাইতে পারছি? বাট আপনি যদি এখন সবগুলোতে এরকম কাজ করেন তাহলে তো হবে না। এটার মিনিংটাই তো আমি বলছি যে কাট এ সরি ফিগার, এটা হচ্ছে আমাকে একটু দেখতে হবে, কারণ এটা হচ্ছে সম্ভবত ফ্রেজ, আর ফ্রেজের মিনিংগুলা মানে সবসময়। জি বলেন। এটা কাট এ সরি ফিগার অর্থ ব্যতীত।
ব্যতীত, একটু ভালো করে বলেন, ব্যতীত। ও ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব। ওকে, গ্রুপে একটু লেখা দিবেন, সবার জন্য সুবিধা হবে, তাহলে গ্রুপে একটু লেখা দিবেন। হাউটা হচ্ছে আমরা হচ্ছে যে কত, কেমন, কিভাবে, এখানে প্রশ্ন করছি। কাটে সরি ফিগার এখানে প্রশ্ন করার কারণে হাউটা আসছে, বাট আপনি চাইলে অন্যভাবেও করতে পারবেন, অন্যভাবেও করতে পারবেন। এর পরেরটা দেখেন, তারপর হচ্ছে 30 নম্বরটা একটু দেখেন, যে হি ডায়েড অফ ক্যান্সার। এখানে কাকে প্রশ্ন করবেন একটু বলেন তো, কাকে প্রশ্ন করবেন? ক্যান্সারকে প্রশ্ন করবেন না অফ সহ প্রশ্ন করবেন? প্রিপোজিশন আছে না? তাহলে ক্যান্সারকে প্রশ্ন করলে কি আসবে? এখানেও কিন্তু হাউ আসবে, এখানে হচ্ছে হাউ। হাউ এর পরে কি আসবে? হাউ ডিড, হাউ ডিড হি, তারপর হচ্ছে ডাই, ডাই, ডাইড এর পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম হচ্ছে ডাই, ডিআইই, ডাই। তারপরে কি আসবে? একটা প্রশ্নবোধক চিহ্ন আসবে, প্রশ্নবোধক চিহ্ন আসবে। তো যাই হোক, 30 নম্বর কোশ্চেন কি সবাই বুঝতে পেরেছেন? একটু বলেন। ওকে, তাহলে আজকে হচ্ছে এই 30 পর্যন্ত থাকবে, যেহেতু আমাদের সময় দিয়ে দিয়েছে। আজকে 30 পর্যন্ত থাকলো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আবারও পরবর্তী ক্লাসে অন্য কোশ্চেন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আর যারা বুঝতে পেরেছেন তারা হচ্ছে একটু গ্রুপে বলবেন, যারা স্যার আমি বুঝতে পেরেছি, ভাই আমি বুঝতে পেরেছি। আর যারা বুঝতে পারেন নাই তারাও বলবেন, অবশ্যই অবশ্যই গ্রুপে একটু বলবেন। তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস। আর যদি কারো কোনো সমস্যা থাকে সেই সমস্যা সম্পর্কে কথা বলেন, সেটা শুনবো ইনশাল্লাহ।